হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, প্রিয় শুভাঙ্কি, প্রিয় শ্রোতা, আজকের ভিডিওর মধ্যে দেখানোর জন্য চেষ্টা করব এনআইডি কার্ড তথ্য সংযোজন করতে কী কী কাগজপত্র লাগবে, কী কী ডকুমেন্ট লাগবে, প্রত্যেকটি জিনিস আজকের ভিডিওর মধ্যে তুলে ধরার জন্য চেষ্টা করব। যাদের এনআইডি কার্ডের মধ্যে কোনো না কোনো অংশ ভুল হয়েছে এবং সেটা ঠিক করতে যে কতটা হেনস্থার শিকার হতে হয়, যার হয়েছে সে প্র্যাকটিক্যালি জানে এটার কষ্ট কী। আজকের ভিডিওতে আমি শেয়ার করব মূলত হচ্ছে এনআইডি কার্ডের কোনো অংশ যদি ভুল যদি হয়, সেটার নাম হতে পারে, পিতার নাম হতে পারে, নিজের নাম হতে পারে, অথবা ডেট অফ বার্থ হতে পারে, এবং কোন কোন ভুল ত্রুটির ক্ষেত্রে কী কী কাগজপত্র লাগবে এ টু জেড আজকের ভিডিওর মাধ্যমে সঠিকভাবে এক্সপ্লেন করব। সো এই ধরনের লেটেস্ট আপডেট যদি ভিডিও পেতে চান, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দেবেন। বিশেষ করে এনআইডি কার্ডের মধ্যে যেটা আমাদের ভুল হয়, নিজের নামের মধ্যে দেখা যায় অনেক সময় আমাদের হচ্ছে নাম ভুল হয়, অথবা ওয়ার্ড ভুল হয়, অথবা নামে বাংলা অক্ষর ভুল হয়, অথবা ইংলিশের মধ্যে নাম ভুল হয়, অথবা একটা আসলো না, এরকম বেশি হয়। যদি আপনার নামের মধ্যে যদি কোনো বানান যদি ভুল করে থাকে, সেক্ষেত্রে হচ্ছে আপনার পাসপোর্ট লাগবে হচ্ছে সার্টিফিকেট, অর্থাৎ আপনার হচ্ছে লাগবে হচ্ছে এসএসসি সার্টিফিকেট অথবা এসএসসি সার্টিফিকেট অথবা আপনার হচ্ছে পিএসসি সার্টিফিকেট, এগুলো হলে চলবে। এবং সে সাথে হচ্ছে আপনার লাগবে হচ্ছে নাগরিক সনদপত্র। আপনার হচ্ছে নাগরিক সনদপত্র লাগবে, যেটা হচ্ছে আপনি যদি পুরসভা হয় সেক্ষেত্রে হচ্ছে পুরসভা পরিষদ থেকে এটা কালেক্ট করতে হবে। আর যদি আপনি যদি ইউনিয়ন পরিষদ যদি হয়, তাহলে আপনার পার্শ্ববর্তী যদি ইউনিয়ন পরিষদ যদি থাকে, ওখানে অফিস থেকে গিয়ে আপনার নাগরিক সনদপত্র এটা কালেক্ট করতে হবে। 3 নম্বর, আপনি যদি কোনো প্রতিষ্ঠানে যদি চাকরি যদি করে থাকেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার হচ্ছে চাকরির এনআইডি কার্ডটা নেবেন, অর্থাৎ চাকরির আপনার ভিজিটিং কার্ড। অর্থাৎ আপনি যে প্রতিষ্ঠানে কর্ম করতেছেন সে প্রতিষ্ঠানে যদি কোনো এনআইডি কার্ড যদি থাকে, সেখানে যদি কোনো পরিচয়পত্র যদি থাকে, সেটার একটা কপি নেবেন। এটা যদি থাকে, না থাকলে কোনো সমস্যা নেই, ঠিক আছে। এরপর হচ্ছে আপনার যদি পাসপোর্টের যদি ফটোকপি যদি থাকে, তাহলে পাসপোর্ট দিবেন। আপনার যদি পাসপোর্টের ফটোকপি যদি থাকে, তাহলে সেক্ষেত্রে পাসপোর্ট ফটোকপি শো করতে পারেন। অর্থাৎ আপনার কাছে যত রকমের ডকুমেন্ট আছে সমস্ত ডকুমেন্টগুলো আপনি শো করবেন। যত ডকুমেন্ট শো করবেন, সেক্ষেত্রে তত কিন্তু আপনার ব্যাক আসার কোনো সম্ভাবনা নাই। আপনার নামটা ততটা ঠিকঠাক হওয়ার সম্ভাবনা 95% থাকবে। যত ডকুমেন্ট থাকবে তত ডকুমেন্ট শো করাবেন। এখন 2 নম্বর আসি, যদি বয়স যদি ভুল থাকে, সেক্ষেত্রে হচ্ছে আপনার কী কী লাগবে সেটাও আমি আপনাদের মধ্যে তুলে ধরতেছি। বয়স যদি ভুল হয়, সেক্ষেত্রে হচ্ছে আপনার হচ্ছে এনআইডি কার্ড লাগবে, এবং হচ্ছে সে সাথে হচ্ছে আপনার এসএসসি এবং হচ্ছে এসএসসি সার্টিফিকেটের যে কোনো একটা ফটোকপি লাগবে, ঠিক আছে। যেটা একটু আগে বলছিলাম, আপনার হচ্ছে এসএসসি সার্টিফিকেট লাগবে, অথবা এসএসসি যে কোনো একটা মাধ্যমিক বোর্ড, উচ্চ মাধ্যমিক বোর্ড অথবা পিএসসির সার্টিফিকেট যদি থাকে, ওটা হলে চলবে। সেটা সার্টিফিকেটে শো করতে হবে, এবং সে সাথে হচ্ছে পাসপোর্ট যদি থাকে, পাসপোর্টের ফটোকপি শো করবেন। এখন 3 নম্বরে আসি, পিতামাতার নাম যদি ভুল থাকে। আমাদের অনেক সময় দেখা যায় এনআইডি কার্ডের মধ্যে যদি পিতামাতার নাম যদি ভুল থাকে, সেক্ষেত্রে আমরা কিন্তু অনেক সময় হেনস্থার শিকার হয়। আপনার পিতামাতা যদি এনআইডি কার্ডের যদি নাম ভুল থাকে, সেক্ষেত্রে যে সকল কাগজপত্রগুলো লাগবে, সেটা হচ্ছে আপনার হচ্ছে 1 নম্বর হচ্ছে সার্টিফিকেট লাগবে। সেটা আপনার সার্টিফিকেট, অর্থাৎ আপনার আব্বা আম্মার হচ্ছে নাম ভুল হয়েছে, সেক্ষেত্রে যদি বানান যদি ভুল হয়ে থাকে আপনার পিতামাতার, তাহলে সেক্ষেত্রে আপনার সার্টিফিকেটে নিচ্ছে আপনার বাবা মার নাম আছে, যার কারণে হচ্ছে আপনার সার্টিফিকেট লাগবে। এবং আপনার এনআইডি কার্ড আর আপনার পিতামাতার এনআইডি কার্ড লাগবে, এগুলো হলে চলবে, ঠিক আছে। যদি এরবার যদি আপনাদের কাছে যদি কোনো তথ্য যদি আরও কিছু যদি ডকুমেন্ট থাকে, সেগুলো সাথে নিয়ে নেবেন। এরপর যদি রক্তের গ্রুপ যদি ভুল থাকে, আমাদের অনেক সময় দেখা যায় রক্তের গ্রুপ যদি ভুল থাকে, সেক্ষেত্রে কোনো টেনশন করার দরকার নাই। অর্থাৎ আপনার পার্শ্ববর্তী যদি কোনো ল্যাব যদি থাকে, কোনো যদি আপনার ডায়াগনস্টিক সেন্টার যদি থাকে, সেখান থেকে আপনি হচ্ছে একটা ব্লাড পরীক্ষা করে ওখান থেকে একটা হচ্ছে আপনার ব্লাড গ্রুপ একটা সার্টিফিকেট নেবেন। সেই সার্টিফিকেটটা আপনার জমা দিলে হয়ে যাবে, সেটা শো করালে হবে, ঠিক আছে। সর্বশেষ যেটা শেয়ার করবো, আমাদের অনেক সময় দেখা যায় স্থায়ী ঠিকানাটা আমাদের ভুল হয়। স্থায়ী ঠিকানা ভুল হলে আপনার হচ্ছে কী লাগবে, সেক্ষেত্রে হচ্ছে আপনার যে নাগরিক সনদপত্র এটা হচ্ছে উপজেলা পরিষদ কিংবা ইউনিয়ন পরিষদ থেকে কালেক্ট করবেন। এবং 2 নম্বর যেটা লাগবে, আপনি যে বাড়িতে বসবাস করতেছেন, আপনার বাড়ির হচ্ছে বাপদাদার হচ্ছে জায়গার খতিয়ান অথবা হচ্ছে বাড়ির দলিলপত্র থাকে, সেটা হচ্ছে লাগবে, সেগুলো শো করাবেন। সেই সাথে হচ্ছে আপনার জন্ম নিবন্ধন যদি থাকে অনলাইন করা, সেটা হচ্ছে কালেক্ট করে নেবেন, এবং সে সাথে অন্যান্য ডকুমেন্ট যদি থাকে, সেগুলোও নেবেন। মূলত এগুলো নিয়ে হচ্ছে আপনার পার্শ্ববর্তী উপজেলা পরিষদ কিংবা ইউনিয়ন পরিষদে গিয়ে যদি আপনি জমা দেন এবং তাদের কাছে অ্যাপ্লাই করেন, তাহলে সেক্ষেত্রে আপনার যে নামগুলো সংশোধন হয়েছে, যে নামগুলো ভুল হয়েছে, সেগুলো হচ্ছে আপনি খুব ইজিলিভাবে ঠিকঠাক করে নিতে পারবেন, ঠিক আছে।
এখানে যে জন্ম নিবন্ধন যে আমি উল্লেখ করছি, জন্ম নিবন্ধন কিন্তু অনলাইনকৃত হতে হবে, সেটা বাংলা ইংলিশের মধ্যে অনলাইনকৃত হতে হবে। আশা করি ক্লিয়ার। এরপরে যদি আপনাদের যদি কোনো প্রশ্ন যদি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর কোনো অংশ যদি না বোঝেন সেটা উল্লেখ করতে পারেন। আর কোনো ভিত্তিতে যদি কোন ক্যাটাগরিতে ভিডিও পেতে চান সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারবেন। যারা পেজ থেকে দেখতেছেন পেজটা ফলো করে দিবেন, যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীর প্রতি যত্ন নেবেন। আমি প্রিন্স বিয়া নিচ্ছি। আসসালামু আলাইকুম।